নবীজির বড় একজন সাহাবী হাজার হাজার হাদিস রওয়ায়াত করেছেন, ইসলামের জন্য যার অগাধ ভূমিকা আছে, এরকম একজন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন খলিফাতুল মুসলিমিন, উনি আব্দুল্লাহ ইবনে মাসউদের সাক্ষাতে আসলেন। এসে ওনার সাথে কথা বলতেছে। দেখেন সাহাবীদের আলোচনা কত সুন্দর চমৎকার হয়ে থাকে। খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এটা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি কোন তাফসীর গ্রন্থের মধ্যে নিয়ে আসছেন, আর আসাহুত তাফসীর বলা হয় ইবনে কাসির, এই তাফসীরটা কি অনেক গ্রহণযোগ্য একটা তাফসীর, উনি নিয়ে আসছেন ঘটনাটি। ওসমান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, মা তাশতাকি, আপনার অসুখটা কি একটু আমারে বলেন। উনি বলতেছেন, জুনুবি, আমার তো অন্য কোনো অসুখ নাই, আমার রোগ, আমার গুনাহ, আমি যা গুনাহ করছি এইটাই শুধুমাত্র আমার রোগ। উনি মরছে মৌত রোগে আক্রান্ত। ওনাকে জিজ্ঞাসা করে, মা তাশতাহি, মরার আগে আপনার ইচ্ছা কি, আপনার কামনা, আপনার তামান্না কি, কি চান আপনি? উনি বলতেছেন, রহমত রব্বি, আমি আমার রবের রহমত চাই। আপনি আমি কি চাইতাম? উনি চাচ্ছেন কি, আমি আমার রবের রহমত চাই। বলে, আপনার জন্য আমি ডাক্তার রাখবো কি? বলে, না না, ডাক্তার দেখবেন কেন, ডাক্তার ডেকে আনার দরকার নাই, ডাক্তারই তো আমাদের অসুস্থ করছে। আমাদের বলে, যখন বাইতুল মাল থেকে আপনি নবীজির বড় সাহাবী, আমিও খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল থেকে আমি আপনার জন্য কোন একটা সম্পদ বরাদ্দ দেই। বলে বললেন, লা হাজাতা লি ফিহা, এটা আমার কোনো দরকার নেই, এটা আমার দরকার নেই। সাহাবা আজমাইন নবীজির হাদিসের উপর আমল করতেন। নবীজি বলতেন, ওয়াজহাদ ফিদ দুনিয়া ফাইন্নানি ইউহিব্বুকাল্লাহ, দুনিয়ার মহব্বত ত্যাগ করো, আল্লাহ আপনাকে ভালোবাসবে। মানুষের কাছে যা সম্পদ আছে এগুলো লোভ লালসা ত্যাগ করো, মানুষ তোমাকে ভালোবাসবে। দেখেন জাহিদ ফিদ দুনিয়া কেমন ছিল, রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ দিতে যাচ্ছে, বলতেছেন লা হাজাতা লি ফিহা, এটা আমার দরকার নেই। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ও ভাই, আমি যদি এই সময় তোমাকে যে সম্পদটা দিব, তোমার কন্যাদের কাজে আসবে, উপকারে আসবে, তোমার কন্যাদের উপকারে আসবে, এই সম্পদটা তুমি গ্রহণ করো, তুমি রেখে দাও। তখন মনে বলতেছে, এ খলিফাতুল মুসলিমিন, তুমি কি মনে করো? তুমি মনে করতেছো আমার ইন্তেকালের পরে আমার সন্তানরা, আমার কন্যারা অসহায় হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, দরিদ্র হয়ে যাবে, খাবার পাবে না, ভাত পাবে না, রুটি পাবে না, তুমি কি এই টেনশন করো? আমি এই টেনশন করি না। কেন? আমি আমার কন্যাদেরকে জোর নির্দেশ দিয়েছি, তোমরা প্রত্যেকদিন মাগরিবের পরে রাত্রেবেলা তোমরা সূরাতুল ওয়াকিয়া পাঠ করবা। কেন? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসাব্বু ফাতাতান আবাদা, যে ব্যক্তি প্রত্যেকটা রাতে সূরা ওয়াকিয়া পাঠ করে ও কোনোদিন ক্ষুধার্ত থাকবে না। আমি তো আমার কন্যাদেরকে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াতের শিক্ষা দিয়েছি, নির্দেশ দিয়েছি, তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। সুতরাং তোমার রাষ্ট্রীয় সম্পদের দরকার কি? আমার তো মালিক আল্লাহ, রিজিক দেন কে? আল্লাহ তাআলা। রিজিক দেন কে? আল্লাহ তাআলা। ওই আল্লাহকে ভুলে গেলে জমিনে জিরা ধান কাটতেছে, ধান কাটতে যে